১৯৮৮ সালের ৩রা মার্চ, চারদিকে থমথমে পরিস্থিতি, রাজপথ উত্তাল বিরোধী দলগুলোর আন্দোলনে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এই নির্বাচন কি আসলেই কোনো গণতান্ত্রিক উৎসব ছিল, নাকি ছিল স্রেফ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার একটি নীল নকশা? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ফিরে যাব ৩৬ বছর পেছনের সেই দিনগুলোতে, যখন ব্যালট পেপার ছিল কিন্তু ছিল না ভোটার, সংসদ ছিল কিন্তু ছিল না প্রকৃত জনমত। চলুন উন্মোচন করি বাংলাদেশের সংসদীয় ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়, চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। ৮০ দশকের শেষ ভাগ, তৎকালীন সেনাশাসক হুসাইন মোহাম্মদ এরশাদ তখন ক্ষমতার তুঙ্গে। ১৯৮৭ সালের উত্তাল গণ আন্দোলনের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন তিনি। উদ্দেশ্য ছিল একটি নতুন নির্বাচনের মাধ্যমে নিজের ক্ষমতাকে আইনি বৈধতা দেওয়া। কিন্তু প্রেক্ষাপট ছিল ভিন্ন। আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো স্পষ্ট জানিয়ে দিল, সামরিক শাসনের অধীনে তারা নির্বাচনে যাবে না। তাদের দাবি ছিল একটাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন। কিন্তু এরশাদ সরকার দমল না। প্রশাসন এবং সামরিক কাঠামোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে একতরফা নির্বাচনের পথে হাঁটল সরকার। গঠিত হলো জাতীয় পার্টি। শুরু হলো এমন এক ভোটের লড়াই, যেখানে প্রতিদ্বন্দ্বী ছিল মূলত এরশাদের নিজের অনুসারীরাই। নির্বাচনের দিন সকালে কি ঘটেছিল? বিদেশি গণমাধ্যম ও তৎকালীন পর্যবেক্ষকদের বয়ান অনুযায়ী ভোট কেন্দ্রগুলো ছিল জনশূন্য। ভোটারদের সেই দীর্ঘ লাইন, যা বাংলার নির্বাচনের চিরচেনা রূপ, তা সেদিন দেখা যায়নি। পরিসংখ্যানে বলা হয় ভোটার উপস্থিতি ছিল মাত্র ১০ থেকে ১৫%। জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল প্রহসন হিসেবে। কোনো কোনো এলাকায় ভোট কেন্দ্রে মানুষের বদলে পাহারাদারদের বেশি দেখা যাচ্ছিল, কিন্তু বিটিভির পর্দায় কিংবা সরকারি ঘোষণায় যা প্রচার করা হচ্ছিল তার সাথে বাস্তবের ছিল যোজন যোজন দূরত্ব। ফলাফল যা হওয়ার ছিল তাই হলো। জাতীয় পার্টি একাই ৩০০ আসনের মধ্যে ২৫২টি আসন দখল করে নিল। মওদুদ আহমদ হলেন সংসদ নেতা। বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে গেল সম্মিলিত বিরোধী দল বা সিওপি, যারা পেয়েছিল মাত্র ১৯টি আসন। আসম আব্দুর রব হলেন বিরোধী দলীয় নেতা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই সংসদকে অভিহিত করেন গৃহপালিত বিরোধী দল হিসেবে, কারণ তাদের উপস্থিতি ছিল মূলত সংসদের কোরাম পূর্ণ করা আর এরশাদ সরকারকে গণতান্ত্রিক রূপ দেওয়ার একটি কৌশল মাত্র। চতুর্থ জাতীয় সংসদ বেশি দিন টেকেনি, মাত্র ২ বছর ৭ মাস স্থায়ী হওয়া এই সংসদ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে আছে। আন্তর্জাতিক মহলে এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি, বরং এই একতরফা নির্বাচনের ক্ষোভই সাধারণ মানুষকে রাজপথে নামতে বাধ্য করে, যা শেষ পর্যন্ত ১৯৯০ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পথ প্রশস্ত করে। ইতিহাস আমাদের শেখায় জনমতকে উপেক্ষা করে ক্ষমতার সিঁড়ি তৈরি করা যায়, কিন্তু সেই সিঁড়িতে দাঁড়িয়ে মানুষের মন জয় করা যায় না। ১৯৮৮ সালে সেই নির্বাচন আজও আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র মানে কেবল ভোট নয়, গণতন্ত্র মানে জনগণের প্রকৃত অংশগ্রহণ এবং আস্থার প্রতিফলন।